রাস্তা একসাথে কাইটা থুয়ে দিচ্ছি। এখানে কাইতে আপনার জায়গা না। একটা অশান্তি বিরাজ করবে, এটা তো হয় না। দ্রুত না হলে আমরা অনেক বিপদে পড়বো। উন্নয়নের জন্য খোঁড়া হয়েছিল রাস্তা, কিন্তু মাসের পর মাস কেটে ফেলে রাখাই সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে গলার কাঁটায়। মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকার রাস্তাগুলোতে কয়েক মাস ধরে চলছে উন্নয়ন কাজ। সবগুলো রাস্তা একসঙ্গে কেটে রাখায় চরম ব্যাঘাত ঘটছে বাসিন্দাদের চলাচলে। 6 মাসের বেশি উপর রাস্তাটা কাটছে, এই পর্যন্ত কোনো কিছু হয়নি গা। তা এইটা কি কথা হইলো? এইটা একটা শান্তির দেশ, রহমতের দেশ। এই দেশে তো এরকম হওয়ার কথা না। বৃষ্টি হলে পানি জমে যায়, পানি জমার কারণে মানুষজনের চলাচল সব দিকে সমস্যা হয়ে যাচ্ছে। ভাঙ্গাচোরা রাস্তা আবার ওদিকে কাটা। বৃষ্টি নামলি পানি আরাম জমিয়া থাকে। এক মুরব্বী মারা গেছে, ওইখানে লাশটা রাখার জায়গাও ঠিক মতন নাই। হাউজিংয়ের প্রধান সড়ক থেকে শুরু করে ভেতরের গলি রাস্তাও খুঁড়ে রাখা হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে সব ধরনের যান চলাচল, এমনকি হেঁটে যাতায়াত হয়ে উঠেছে দুঃসাধ্য। অনেক মানুষ যাতায়াত করে, এখানে কাইতে আপনার জায়গা না। আর কোনো খবর থাকে না। রাস্তা কাইটা একটা অশান্তি বিরাজ করবে, এটা তো হয় না। যেখানে সেখানে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এই আবাসিক এলাকার চারপাশের রাস্তা কেটে ফেলায় বন্ধ হয়ে গেছে সরেজ ব্যবস্থা। পানি নিষ্কাশন না হয় একটু বৃষ্টিতেই জমে যাচ্ছে হাঁটু পানি। অনেক জায়গায় নোংরা পানি পাড়িয়ে চলাচল করতে হচ্ছে, যা জনজীবনকে করে তুলেছে অতিষ্ঠ। রাত্রেবেলা বালি ডাম্পিং করার সময় ড্রেনে উপরে ফেলে দেয়, যার কারণে পানি যায়। এখন বিকল্প কোনো রাস্তা নেই। পানি এখানে জমেই থাকে, একটু হইলে মানুষগুলা খুবই কষ্ট হয় যাওয়ার জন্য। একটা লোক যে মারা গেছে, অ্যাম্বুলেন্স আসবে সেই জায়গাটুকু বন্ধ নাই। বদ্ধ পানির কারণে বেড়ে গেছে মশার উপদ্রব। অনেকে আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু সহ নানা রোগে। বৃষ্টির পানি জমে জমে মনে করেন ডেঙ্গু মশা আছে। পানি জমা থাকে এক জায়গায়, দীর্ঘ সময় পর্যন্ত জমা থাকে। জমা থাকার কারণে এই মশাগুলা এত উৎপাত করে। সমাধান করার দরকার। এই যে মশা হয়, ডেঙ্গু হয়ে গেছে আমাদের বিল্ডিংয়ে। ভাঙাচোরা রাস্তা আর নোংরা পানি পেরিয়ে মসজিদে নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। জরুরি সেবাদানকারী যানবাহনও প্রবেশের সুযোগ নেই। এই মেলা পার হয়ে মসজিদে গেলে আমাদের সমস্যা হয়, নামাজ হয় না, ওযু নষ্ট হয়ে যায়। যারা নামাজ পড়তে যাবে অবশ্যই পানি নোংরা পানি, এটা লাগলে আর নামাজ হবে না। আবাসিক এলাকার ভেতরে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় অসহনীয় কষ্ট পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। আসা যাওয়ার সময় দেখা যায় স্কুলের বাচ্চা বা মহিলারা আসে, আমার সামনে কয়েকজন পড়ে গেছে। স্কুলে যাওয়ার সময় স্কুল ইউনিফর্মে নষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যেও নেমে এসেছে স্থবিরতা। চলাচলে বিঘ্ন ঘটায় অধিকাংশ দোকানেই কমে গেছে ক্রেতা। এলাকায় যত ব্যবসা আছে সব অচল, এটি করেই তো আমরা খাই। কোনো গাড়ি আসতে পারে না, এত করে আমাদের ব্যবসার ক্ষতি। গাড়ি না আসলে আমাদের কাস্টমার আসবে কোথা থেকে? বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিতভাবে কাজ করায় তাদের এই ভোগান্তি। ঠিকাদারকে বারবার বলার পরও কাজের অগ্রগতি নেই। বিকল্প কোনো কিছু না রাইখাই রাস্তাগুলো সব কাইটা ফেলাইছে একসাথে। মেইন রাস্তাটাও কাইটা ফেলাইছে। একটা ঠিক করে আরেকটা লাগুক না, সব একবারে কাইটা তাছনাছ করছে। বেশ কয়েকবার তাদেরকে বলেছি, রিকোয়েস্ট করেছি, ডেকে এনেছি, কিন্তু আজ পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নেয়নি। ইন্ডিয়ান নিজে আইছে কয়েক করতে আসি। কর্তৃপক্ষের ভাষ্য, কিছু অনাকাঙ্ক্ষিত জটিলতার কারণে কাজে একটু ধীর গতি হলেও শিগগিরই এটা সম্পন্ন করা হবে। কার্পেটিংয়ের রাস্তা একটু এমনি সময় দিতে হয়, কারণ কিছু বসার জন্য বা সেটিং টাইম দেওয়া না হইলে রাস্তাগুলো পরবর্তীতে ওইভাবে হয় না, কিরুইং করতে হয়, ধাপে ধাপে কাজ করতে হয়। আশা করি আগামী 1-2 সপ্তাহের ভিতরে মোটামুটি ফুল শুরু হয়ে যাবে। দ্রুত কাজ শেষ করে আবাসিক এলাকার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি ভুক্তভোগীদের। কাদেরাবাদ হাউজিংয়ে প্রবেশের চারপাশের সমস্ত রাস্তাই কয়েক মাস আগে কেটে ফেলা হয় সংস্কারের জন্য, কিন্তু ঠিকাদারের গাফিলতিতে এখনও শেষ হয়নি কোনো রাস্তারই কাজ। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই আবাসিক এলাকার বাসিন্দাদের। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।